আসসালামু আলাইকুম। বলা হচ্ছে প্রথম ও দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটা কেন সর্বদা ধনাত্মক। সেটা বোঝার জন্য আমাদের সাইন থিটা ব্যাপারটা কি সেটাকে একটু ফিল করতে হবে। তো সাইন থিটা বা কস থিটা এটা দ্বারা আসলে কি বোঝায় সেটাকে আমরা একটু অন্যভাবে বোঝার চেষ্টা করি আজকে। আমি আসি ত্রিকোণমিতিক কোণ কাকে বলে। ত্রিকোণমিতিক কোণ বলতে বোঝায় কোনো একটা স্থির রেখাকে। মনে করি ও এ একটি স্থির রেখা। তো এই স্থির রেখার কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে স্থির রেখার কোনো একটা বিন্দু মনে করে নিলাম। স্থির রেখার কোনো একটা বিন্দু হচ্ছে ও বিন্দু। তাকে কেন্দ্র করে কোনো একটা চলমান রেখা, নির্দিষ্ট কোনো একটা চলমান রেখা যখন ঘূর্ণায়মান হয়, রেখা এবং চলমান রেখার মধ্যে কোণ সৃষ্টি হয়। এই কোণকেই বলা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। এই কোণকেই বলা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। এই চলমান রেখাটাকে আমরা নির্দিষ্ট ধরে নিলাম, অর্থাৎ চলমান রেখার দৈর্ঘ্য কনস্ট্যান্ট। সেই কনস্ট্যান্ট রেখা স্থির রেখার সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা ধরে নিলাম থিটা। ওই কনস্ট্যান্ট রেখা থেকে এই স্থির রেখার উপর যে লম্ব, এটাকে আমরা এখন চিন্তা করব লম্ব হিসাবে। অর্থাৎ এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হলো। তো এই সমকোণী ত্রিভুজটাই হচ্ছে সমকোণী ত্রিভুজ থেকে আমরা অতিভুজ ক্যালকুলেট করে সাইন থিটা ক্যালকুলেট করব। এই সমকোণী ত্রিভুজটার একটা বৈশিষ্ট্য আছে, এখানে অতিভুজটা কনস্ট্যান্ট। যেহেতু এখানে অতিভুজটা কনস্ট্যান্ট, তাই আমরা বলতে পারি সাইন থিটা ইজ প্রপোর্শনাল টু লম্ব। সাইন থিটা লম্বের সমানুপাতিক। আরো সহজভাবে বললে সাইন থিটা দ্বারা এটা বোঝায় ওই নির্দিষ্ট রেখা থেকে চলমান রেখাটা ঠিক কতটুকু উপরে আছে এটাই বোঝায়। অর্থাৎ সাইন থিটা বলতে কতটুকু উপরে আছে সেটা বোঝায়। প্রথম চতুর্ভাগ যেটা, এই প্রথম চতুর্ভাগে আমাদের লম্ব সেটা উপরে আছে, দ্বিতীয় চতুর্ভাগে লম্ব উপরে আছে। যদি উপরে থাকে তাহলে সেটাকে আমরা পজিটিভ ধরবো, কারণ সাইন থিটা বলতেই হচ্ছে কি লম্ব, অর্থাৎ লম্বটা কতটুকু উপরে আছে সেটাই বোঝায়। তো যদি নিচে যায় তাহলে সেটাকে আমরা মাইনাস ধরবো। প্রথম দুইটা চতুর্ভাগে লম্বটা উপরে আছে, তাই প্রথম দুইটা চতুর্ভাগে সাইন থিটা ধনাত্মক। এই যে চতুর্ভাগ দুইটা, এটাতে লম্বটা নিচের দিকে আছে, অর্থাৎ নিচে আছে, তাই সাইন থিটা ঋণাত্মক। এখানে নিচে থাকলে কেন ঋণাত্মক, কারণ আমরা রেড কালার দিয়ে পরস্পর লম্বভাবে দুইটা অক্ষ আঁকলাম, সেগুলো হচ্ছে এক্স ও ওয়াই অক্ষ। আর আমরা ওয়াই অক্ষের নেগেটিভ দিক হলো তথাকথিত যে উপরের দিক দেখাচ্ছি তার উল্টা পাশ যেটা, সেটাই হচ্ছে ওয়াই অক্ষের নেগেটিভ দিক, তাই লম্বটা বিপরীত পাশে আসলে নেগেটিভ হয়ে যাচ্ছে। এবার দেখা যাক কস থিটা। কস থিটা কস থিটার ক্ষেত্রে আমরা সব ক্ষেত্রেই আমরা অতিভুজটাকে কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। কস থিটা হচ্ছে ভূমির সমানুপাতিক। কস থিটা হচ্ছে ভূমির সমানুপাতিক। আরো সহজভাবে বললে কস থিটা দ্বারা বোঝায় কতটুকু ডানে আছে। এই তো কস থিটা, ভূমিটা তো হচ্ছে এটাই। ওডি যেটা দেখতে পাচ্ছি, ওডিটাই হলো তোমাদের ভূমি। অর্থাৎ এটা দ্বারা আমাদের ওয়াই অক্ষ থেকে যে চলমান রেখাটা সেটা ঠিক কতটুকু ডানে আছে কস থিটা দ্বারা সেটা বোঝায়। ওয়াই অক্ষ থেকে চলমান রেখাটা ঠিক কতটুকু ডানে আছে সেটা বোঝায়। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম চতুর্ভাগে cos থিটা মোটামুটি ডানেই থাকে। আবার দ্বিতীয় চতুর্ভাগে যখন আমরা আসি, এই চলমান রেখাটা আমাদের ঘুরে ঘুরে দ্বিতীয় চতুর্ভাগে যখন চলে আসে, দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে রেখাটা ঘুরে ঘুরে দ্বিতীয় চতুর্ভাগে চলে আসে। ওয়াই অক্ষ থেকে যে চলমান রেখা সেটা আর ডান দিকে নাই, সেটা চলে এসেছে বাম দিকে। ওয়াই অক্ষ থেকে চলমান যে রেখা সেটা বাম দিকে চলে এসেছে। বাম দিক হচ্ছে cos থিটার দিক, তার মানে বাম দিক হচ্ছে তার অপোজিট। সেজন্য দ্বিতীয় চতুর্ভাগ এবং তৃতীয় চতুর্ভাগ এই দুই চতুর্ভাগে cos থিটা ঋণাত্মক হয়। tan থিটার ক্ষেত্রে যদি আমরা আসি, তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা চলমান রেখা, একটা চলমান রেখা, এটা উপরেও নাই বা ডান দিকেও নাই, আছে নিচের দিকে, উপরেও নাই আবার ডান দিকেও নেই, এটা আছে বাম দিকে।
এবং নিচের দিকে ওখানে সাইন থিটা এবং কস থিটা দুইটাই নেগেটিভ। ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। দুইটাই যদি নেগেটিভ হয় আলটিমেটলি এটা চলে আসতেছে পজিটিভ। তাই তৃতীয় চতুর্ভাগে আমাদের লম্ব এবং ভূমি নেগেটিভ হওয়ার কারণেও ট্যান থিটা পজিটিভ হচ্ছে। এবার আসি সাইন থিটার যে গ্রাফ, সেটা হলো যে আমাদের এরকম। যদি আমরা মান কল্পনা করি তাহলে আমরা লক্ষ্য করব যে কার্ভটা সেটা সর্বোচ্চ হয়, তারপরে এখানে এসে সর্বনিম্ন হয়, তারপরে আবার আগের অবস্থায় ফিরে যায় এবং এভাবে চলতে থাকে। কোণ 90 ডিগ্রি হয় তখন মানটা সর্বোচ্চ হয়ে যায়। যখন কোণ হয়ে যায় আবার 180 ডিগ্রি, তখন আবার আগের অবস্থানে অর্থাৎ শূন্য, সাইন থিটার মান শূন্য হয়ে যায়। কোণ হয়ে যায় যখন 270 ডিগ্রি, তখন মান 1 হয় ঠিকই, কিন্তু সেটা হয়ে যায় -1। এবং যখন 360 ডিগ্রিতে আসে তখন সেটা আবার শূন্য হয়ে যায়। তো এই কার্ভটাকে আমরা বোঝার চেষ্টা করব। একবার ড্র করা যাক। একটা সাইন থিটা বলতে বোঝায় কতটুকু উপরে আছে। একটা চলমান রেখা এঁকে নিলাম। চলমান রেখাটা কতটুকু উপরে আছে সেটাই বলতে সাইন বোঝায়। যখনই আমার কোণ যখন 0 ডিগ্রি, তখন চলমান রেখাটা একটু উপরে নাই, তার মানে সাইন তখন 0। সেটা ঘুরতে 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 যখন 90 ডিগ্রিতে আসে, চলমান রেখাটা সবচেয়ে উপরে থাকে, তার চেয়ে উপরে থাকা তার জন্য আর সম্ভব নয়। আর চলমান রেখাটা যেহেতু কনস্ট্যান্ট, তাই দেখা যাচ্ছে যে আমাদের যে লম্ব আর চলমান রেখা দুইটা সমান হয়ে যাচ্ছে। সাইন থিটা মানে লম্ব ভাগ অতিভুজ দুইটা যখন সমান হয়ে যাচ্ছে তখন তাদের যে অনুপাত সেটা হয়ে যাচ্ছে 1। তার মানে 90 ডিগ্রিতে হয়ে যায় হচ্ছে 1। যখন সেটা ঘুরে 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 আবার 180 ডিগ্রিতে আসে, তখন সেটা একটু উপরে নাই, সেটা আবার ওই রেখার উপরে আছে, রেখা থেকে একটু উপরে নাই, সেজন্য সেটা আবার শূন্য। কিন্তু যখন এটা আবার ঘুরে ঘুরে একটু নিচের দিকে আসে তখন সেটা কি হয়, এটা নিচের দিকে চলে আসে। যেহেতু নিচের দিকে চলে আসে তাই মানটা নেগেটিভ হয়ে যায়। আর যখন ঠিক 270 ডিগ্রিতে আসে, লম্বটা অতিভুজের উপরে পতিত হয়, অর্থাৎ লম্ব নেগেটিভ কিন্তু অতিভুজ সবসময় পজিটিভ। সো মাইনাস লম্ব ডিভাইড বাই অতিভুজ হয়ে যায় -1। আর ঠিক তখন এই ঘুরে 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 যখন আবার আগের অবস্থায় চলে আসে, অর্থাৎ 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তখন সেটা আর কোনো উপরে নাই। সেই জন্য আমাদের সাইন থিটার যে কার্ভ সেটা হয় এরকম। আমরা অনেকেই জানি সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। এটা সাদামাটা ব্যাখ্যা তো আমরা জানি, যদি আমরা ফিল করতে চাই তাহলে ব্যাপারটা যেরকম দাঁড়ায়, সাইন 180 ডিগ্রি মানে হলো এই ঘুরে ঘুরে চলমান রেখাটা এখানে আসবে, তার থেকে কিছুটা মাইনাস, অর্থাৎ এখানে আসতেছে চলমান রেখাটা। আর যে অতিভুজ তার যে অনুপাত সেটাই হচ্ছে আমার সাইন থিটা। সাইন 180 ডিগ্রি মাইনাস থিটাতে আমরা যে লম্ব আর অতিভুজ পাই, যখন আমরা সাইন থিটা নিয়ে কাজ করি, দুই ক্ষেত্রে ধরলাম এই জায়গায় দেখা যাচ্ছে লম্ব আর যে অতিভুজ, এই ক্ষেত্রে লম্ব অতিভুজ যা, এই ক্ষেত্রেও লম্ব অতিভুজ তা, দুইটা সমান, তার মানে কোনো পার্থক্য তৈরি হচ্ছে না, এই দুইটাতেই সাইন থিটার মান সমান থাকতেছে। সেজন্যই আমাদের সাইন 100 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান হচ্ছে সাইন থিটা। তো আজকে এ পর্যন্তই।